হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার আপু ভাইয়ারা আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি সেলাই ভিডিও নিয়ে। নতুন হাতের কাজ জানেন না একদমই, তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা। আর যারা হচ্ছে পুরাতন, তারা তো অবশ্যই হাতের কাজ মোটামুটি ভালো পারেন, তাদের জন্য হচ্ছে এটা আমি বলবো যে প্রয়োজনে স্কিপ করতে পারেন। তো আজকে হচ্ছে ফার্স্টে হচ্ছে আপনাদেরকে আমি দেখাবো 5টি সেলাই। আর 5টি সেলাইয়ের মধ্যে ফার্স্টে যে সেলাইটা হচ্ছে আমরা করে থাকি সেটা হচ্ছে খাতা সেলাই। তো আজকে হচ্ছে খাতা সেলাই, তারপর হচ্ছে পেঁচান সেলাই, ডাল সেলাই, এরপরে হচ্ছে চেন সেলাই, ক্রস সেলাই। এই 5টা সেলাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ধৈর্য সহকারে না টেনে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি কীভাবে সেলাইগুলো করছিলাম। যারা নতুন তাদের জন্য খুবই উপকার হবে। তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে কাঁথা সেলাইটা নর্মালি সবাই টুকিটাকি পারে, এটা হচ্ছে দেখানোর কিছু নাই। যদি আপনারা আমার এই ভিডিওটা দেখে বিরক্ত হতে পারেন যারা পুরাতন আছেন, আর যারা নতুন তাদের জন্য খুবই উপকার, আমি বারবার বললাম। তো এই নর্মালি হচ্ছে আমি সেলাইটা করে নিয়েছি কাঁথা সেলাই। আর এখন করে নেব হচ্ছে পেছন সেলাই। তো পেছন সেলাই করার জন্য হচ্ছে আমি পেছন থেকে হচ্ছে সুইটা উঠায় নিছি। আর উঠায় নেওয়ার পরে হচ্ছে আমরা যখন কাঁথা সেলাই করি, প্রথমে যে একটা সেলাই দেওয়া হয়, তারপরে হচ্ছে সুইটাকে হচ্ছে পিছন থেকে টেনে আবারও একটা স্টেজ গ্যাপ দিয়ে হচ্ছে আমি সেলাইগুলো করে নিচ্ছিলাম। তো এইভাবে যদি আপনারা করেন, আমার ভিডিওটা দেখার সময় দেখবেন যে আমি সুইটাকে কীভাবে টেনে টেনে নিচ্ছিলাম, তাহলে আপনারা সহজে বুঝে ফেলবেন। আমার সেলাইয়ের দিকে একটু নজর দিলে আপনারা বুঝতে পারবেন আমি সেলাইটা কিভাবে করে নিচ্ছিলাম। আপনারা কষ্ট করে আমি যে সেলাই করছি সুইয়ের আগাটা যেভাবে দিচ্ছিলাম, আর পিছনে হচ্ছে নিচ দিয়ে আমি হাত ধরে রাখছিলাম যাতে করে হচ্ছে সেলাইটা একদম সোজা হয়, না হলে হচ্ছে অনেক সময় এদিক সেদিক হয়ে যায় বাঁকাতারা। তো যাতে হচ্ছে সেলাইটা সোজা হয় সেই জন্য হচ্ছে আমি পিছনে হাত দিয়ে ধরে ধরে হচ্ছে সেলাই করে নিচ্ছিলাম। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল সেলাই। আর ডাল সেলাই করার জন্য হচ্ছে দেখেন আমি উল্টাভাবে হচ্ছে ফ্রেমটা নিয়ে নিলাম, কারণ এতক্ষণ কিন্তু বাউ দিকতে হচ্ছে ধরে সেলাই করেছিলাম। এখন কিন্তু ফ্রেমটা উল্টা দিকে, আপনারা লক্ষ্য করেন ফ্রেমটা আমি উল্টা দিকে ধরে রাখছি, ধরে হচ্ছে সেলাইটা করে নিচ্ছি। তো আর এই ডাল সেলাই করার জন্য হচ্ছে সবসময় মনে রাখতে হবে যে কোনো একদিক থেকে সুতাটা রাখতে হবে, রেখে হচ্ছে সেলাই করতে হবে, আর নয়তো হচ্ছে সেলাইটা বাঁকাতেরা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে ডাল সেলাই দিয়ে হচ্ছে কাজটা করে নিচ্ছি। আর এই ডাল সেলাই দিয়ে যে কোনো কাজ করা যায়, প্রত্যেকটা জামাতে বলেন, শাড়িতে বলেন, বা যে কোনো ডিজাইনে হচ্ছে এই ডাল সেলাইটা ব্যবহার করা হয়। একটা জিনিস দেখাবো এখন, যদি এক পাশ থেকে করে নিচে দিকে এরকম ফিনিশিং হয়েছে, যদি এখন এই পাশ দিয়ে করে একবার আর এই পাশ দিয়ে একবার করি, তাহলে হচ্ছে এখানে একটা মানে দেখতে অসুন্দর লাগবে এরকম। যেহেতু তখন এই পাশ দিয়ে করছি এই জন্য এরকম, আর এখন হচ্ছে এই পাশ দিয়ে করবো, তাহলে দেখবেন ফিনিশিংটা কেমন হয়। দেখেন দেখেন কেমন হয়েছে, এটা পরে বোঝা যাবে যে এখানে কি সমস্যাটা হয়েছে। যে সেলাইয়ের ব্যবধানে একটা হচ্ছে এই পাশ দিয়ে করলাম এক সাইড, এখন করবো ওই পাশ দিয়ে, তখনই বোঝা যাবে যে প্রবলেমটা কোথায়।
করলে যে কোনো এক পাশ দিয়ে করতে হবে যাতে হচ্ছে ফিনিশিংটা ভালো আসে। ডাল সেলাই দিয়ে যে কোনো জিনিস করা যায়, আমরা যে কোনো ডিজাইনের মধ্যে এই ডাল সেলাইটা ব্যবহার করতে পারি। এইভাবে দেখানোর মানে হচ্ছে যাতে এই যে একবার যদি এই পাশ দিয়ে করে একবার এই পাশ দিয়ে তাহলে এলোমেলো এরকম হবে, ফিনিশিং ভালো আসবে না। এই হচ্ছে সাইডটা সুতা সবসময় এক পাশে রাখতে হবে। দেখেন এটা ফিনিশিং, ডাল সেলাই, এটা হচ্ছে ডাল সেলাই ফিনিশিং, ডাল সেলাই ফিনিশিং। এখন দেখাবো হচ্ছে চেন সেলাই। এখন এটাকে বলে চেন সেলাই, সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো চেন সেলাই। আর চেন সেলাই এটা হচ্ছে ফার্স্টে হচ্ছে আমি সুইটাকে একটা ঘর মানে একটা স্টেজ অনুযায়ী হচ্ছে সুইটাকে গ্যাপ দিয়ে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে সুইয়ের মাথায় হচ্ছে আমি সুতাটাকে পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে হচ্ছে সুইটাকে টান দেব। আর এভাবেই হচ্ছে এক একটা সেলাই উঠবে। আর সেই সেলাইটি হচ্ছে চেন সেলাই। আর এই চেন সেলাইটা তোলার জন্য হচ্ছে এই যে দেখেন আমি সুইটাকে দিয়ে দিলাম একটা গ্যাপ স্টেজ। তারপরে হচ্ছে সুইটাকে সুইয়ের মাথায় হচ্ছে আমি সুতাটাকে পেঁচিয়ে নিয়ে টান দিলাম। এতে হচ্ছে একটা স্টেজ উঠে গেল। আর এই স্টেজটা হচ্ছে চেন স্টেজ। তো আপনারা আমার এই ভিডিওটা ভালো করে দেখেন, তাহলে বুঝবেন আমি কিভাবে করতেছিলাম। আর এতে যদি আপনাদের কাছে উপকার হয় তাতে আমারও খুবই ভালো লাগবে যে আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। এখন আমি আপনাদেরকে দেখাবো ক্রস সেলাই। আর এই ক্রস সেলাইটা হচ্ছে ওড়নার হচ্ছে পাইপিং হিসেবে ব্যবহার করা হয়। ওড়নার হচ্ছে চতুর্দিক দিয়ে চারদিকে হচ্ছে আপনারা এই সেলাইটা দিলে অনেক সুন্দর দেখা যায়। এরপরে হচ্ছে জামার নিচেও এই ক্রস সেলাইটা ব্যবহার করলে অনেক সুন্দর লাগে। তারপরে হচ্ছে এই সেলাইটা দিয়ে হচ্ছে গলার কাজেও ব্যবহার করা যায়। তো এই ক্রস সেলাইটা যদি আপনারা শিখে রাখেন, যদি তৈরি করেন জামা, তারপরে শাড়ি, তারপরে হচ্ছে যে কোনো জিনিস, ফ্রক, তো দেখা গেছে এই সেলাইটা ব্যবহার করতে পারবেন। আর এটাতে খুবই সুন্দর লাগে, কারণ এটা অনেকটাই হচ্ছে বরাটের মতো, বরাট সেলাইয়ের মতো। এটা যদি আরেকটু চাপায় করা যায় তাহলে হচ্ছে পুরো বরাট সেলাইয়ের মতো লাগবে। আর যেহেতু আমি একটু ফাঁকা ফাঁকাভাবে করে নিচ্ছিলাম এটা এই ক্রস সেলাইটা, তো দেখতেই পাচ্ছেন এটা ক্রস সেলাইটা কতটা সুন্দর লাগছিল। আর দুই পাশ দিয়ে হচ্ছে সুইটা তুলে তুলে নিচ্ছিলাম একদম ইজিলি। যারা হচ্ছে নতুন তাদের জন্য মানে মনে হবে যে অনেকটা কঠিন, কিন্তু যারা পুরাতন তাদের জন্য হচ্ছে এটা, তারা তো এমনিতেই পারেন, তারা তো বুঝেনি যেটা সহজ। তো আমি এটাই বলবো, আর যেহেতু ভিডিওটা তৈরি করছি নতুনদের জন্য, যারা হচ্ছে টোটালি সুই ধরতে পারেন না, হাত কাঁপে, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আজকে তৈরি করলাম।
আর এই ভিডিওটা দেখে যদি আমার নতুন আপুরা যারা হচ্ছে সেলাই কাজ নতুন শিখতে যাচ্ছেন তাদের জন্য আশা করছি অনেক উপকার হবে। তারা অবশ্যই ভিডিওটা দেখে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিবে। তো এই আর কি, তো আমার ভিডিওতে চোখ রাখেন। ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম, আর আপনাদের জন্য নতুন ভিডিও যেন নিয়ে আসতে পারি সেই জন্য হচ্ছে অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এবং সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবসময় দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মতামত। কাঁথা সেলাই স্টেজ, পেছন সেলাই স্টেজ, ডাল সেলাই স্টেজ, এটা হচ্ছে যেটা একটু প্রবলেম আছে এই যে এটা দেখানোর জন্য চেন সেলাই, আর এটা হচ্ছে ক্রস সেলাই। আজকের মতো ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।